তোমাদের ভিতরে যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে, তাদের এই তিনটি গুরুত্বপূর্ণ আমল ওই ব্যবসায়ীর মতো, যে ব্যবসায়ীর জীবনেও কোনোদিন লস হয় না। আল্লাহর কোন বান্দা যদি কোরআন কারীম তেলাওয়াত করে, নামাজ পড়ে, প্রকাশ্যে অপ্রকাশ্যে দান করে, কিয়ামত পর্যন্ত বান্দার আমলনামায় আল্লাহ পাক সওয়াব লিপিবদ্ধ করে প্রবেশ করাইতেই থাকবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন শরীফ দিয়ে কথা বলে তারা সত্য কথা বলেন। ওয়া মান হাকামা বিহি আদালা, যারা কোরআন শরীফ দিয়ে বিচার ফয়সালা করে তারা ন্যায় বিচার করেন। ওয়া মান আমিলা বিহি উজরা, যারা কোরআন শরীফ দিয়ে আমল করে আল্লাহ পাক তাদেরকে পুরোপুরি প্রতিদান দিয়ে দেয়। ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যারা কোরআন শরীফ দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের বরকতে ওই মানুষগুলোকে হেদায়েত দিয়ে দেয়। প্রিয় মায়েরা বোনেরা, আমরা এই পৃথিবীতে এসেছি আমাদের ইচ্ছায় আসি নাই। আমাদের মাওলা আমাদেরকে পছন্দ করেছেন, এই বাংলার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। আমাদের মাওলা আমাদেরকে 60, 70, 80 বছর হায়াত দিবেন, এরপরে আবার মাওলার ডাকে আমরা চলে যেতে হবে। তাহলে আমরা এসেছি আল্লাহর ইচ্ছায়, এই জমিনে থাকবো আল্লাহর ইচ্ছায়, যাবো আল্লাহর ইচ্ছায়, যাবো আল্লাহর দরবারে। সুতরাং যে কয়েকটা দিন হায়াত পাবো, আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন কিতাবের উপর আমল করা যাবে না। আমার মায়েরা বোনেরা, আমাদেরকে যখন কবরে রাখা হবে, হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আপনারা কি কথা বন্ধ করবেন না আমি বন্ধ করে দেব? কোরআন শরীফের আলোচনার টাইমে যদি কথা বলেন কথা আসে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী ফরমান, আল্লাহর কোন বান্দা বান্দিকে যখন কবরে রাখেন, আত্মীয় স্বজন রেখে আসার পরে 40 কদম হেঁটে আসার পরে কবরের ভিতরে ফেরেশতারা এসে ওই বান্দা বান্দিকে যখন উঠাইতে চাইবে, বসাইতে চাইবে, ইন দ্য মিন টাইম মাথার পাশে কোরআন শরীফ বসে থাকবে, ডান সাদকা দুই হাতের পাশে ডান সাদকা বসে থাকবেন। এরপরে পায়ের দিক থেকে এসে নামাজ এসে বসে থাকবেন। অতিনকাল আমালুস সালিহা, অন্যান্য নেককার যেগুলো আছে সেগুলো অন্যান্য যে খালি জায়গায় রয়েছে সেখানে বসে যাবে। আযাবের ফেরেশতাদেরকে প্রতিরোধ করবে আমার আপনার এই কোরআন কারীম তেলাওয়াত, নামাজের সওয়াব এবং দান সাদকার সওয়াব। এবার একটু বুঝিয়ে বলি, আল্লাহর কোন বান্দা বান্দিকে যখন কবরে রাখেন, কোরআন শরীফ মাথার কাছ দিয়ে সে এজন্য বসবে কারণ কোরআন শরীফ তেলাওয়াত করতে তার জবান ব্যবহার হয়েছে, মাথার পাশ দিয়ে এজন্য বসবে যেহেতু ব্রেন খরচ হয়েছে কোরআন শরীফ মুখস্থ করতে, কোরআন শরীফের উপর আমল করতে ব্রেন এখন খরচ হয়েছে বিদায় কোরআন শরীফ মাথার পাশে এসে বসে থাকবেন। দান সাদকা যেহেতু হাত দিয়ে করেন এজন্য দান সাদকার সওয়াবটা হাতের কাছে এসে বসে থাকবেন। পায়ের কাছে এসে নামাজ বসে থাকবে, এজন্য যেহেতু নামাজে কিয়াম করতে হয়, রুকু করতে হয়, সিজদা করতে হয়। আপনি আমি যখন নামাজ পড়ি, দাঁড়ায় নামাজ পড়ি, এ কারণে নামাজটা পায়ের কাছে এসে বসে থাকবে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার সাহাবীরা শুনো, আলা খিল্লাহু ইবনে আদম সালাসা, বনি আদমের বন্ধু হলো 3 শ্রেণীর। বনি আদমের বন্ধু হলো, সাথী হলো 3 প্রকারের। এক প্রকার বন্ধু হলো তার রূহ কবজ হওয়া পর্যন্ত। আল্লাহ রাসূল বলেন বনি আদমের বন্ধু 3 প্রকারের। প্রথম প্রকারের বন্ধুর সম্পর্ক থাকে ইলা কবজে রূহিহি, আল্লাহর ওই বান্দার যতক্ষণ রূহ থাকে ততক্ষণ ওই বন্ধুর সম্পর্ক থাকে। উদাহরণ দিলে বুঝতে পারবেন, আপনি যদি চন্দ্রগঞ্জ বাজারে দোকানের মালিক থাকেন, ঢাকার বাড়ির মালিক থাকেন, এই মালিকানা ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার রূহ থাকবে। আপনার রূহ আছে, মানুষ বলবে এই বাড়িটার মালিক অমুক, এই দোকানটার মালিক অমুক মহিলা, অমুক পুরুষ। যখন আপনার রূহটা চলে যাবে তখন অটোমেটিক্যালি আপনার সন্তান সন্ততি বাড়ির মালিক হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বললেন
বনি আদমের বন্ধু হলো তিন প্রকারের। প্রথম প্রকারের বন্ধুর স্থায়িত্ব হলো রূহ পর্যন্ত, অর্থাৎ যখন দান কবজ হয়ে যায় তখন ওই বন্ধুর মালিকানা শেষ হয়ে যায়, বন্ধুর সম্পর্ক শেষ হয়ে যায়। দ্বিতীয় বন্ধু হলো আত্মীয় স্বজন। এই আত্মীয় স্বজনের স্থায়িত্ব থাকে ইলা কবরিহি, কবর পর্যন্ত। যেমন আজকে যে ভদ্রলোক মারা গেল, তার আত্মীয় স্বজন আজকে তাকে কবরে রাখা পর্যন্ত সম্পর্ক থাকবে। কবরে রাখার আগেও বলবে আমার চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, আমার ভগ্নিপতি, আমার বাবা, আমার ভাই। কবরে রাখার পরে তার এই আত্মীয় স্বজনের সম্পর্ক শেষ। বিশ্বনবী বলেন 3 নম্বর বন্ধু হলো 3 নম্বর বন্ধু হলো অরিজিনাল বন্ধু। 3 নম্বর বন্ধু হলো স্থায়ী বন্ধু। ওই বন্ধু থাকবে হাসরের ময়দান পর্যন্ত। সেই বন্ধুর নাম হলো কোরআন কারীম তেলাওয়াত, সেই বন্ধুর নাম হলো নেককার, সেই বন্ধুর নাম হলো পর্দা করা, সেই বন্ধুর নাম হলো রোজা রাখা। এক কথায় আমার আপনার জীবনের যত আমলগুলো আছে, ওই আমলটাই হলো অরিজিনাল বন্ধু। তারা থাকবে আমার আপনার সাথী হয়ে হাসরের ময়দান পর্যন্ত। তাহলে কি বোঝা গেল? দুনিয়াতে আমাদের বন্ধু হলো 3 ধরনের। ধনসম্পদ এক ধরনের বন্ধু, আত্মীয় স্বজন দ্বিতীয় প্রকারের বন্ধু। একেবারে অরিজিনাল বন্ধু হলো আমার আপনার নেক কাজ। আসুন আমরা নেক কাজ করতে শিখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ধন সম্পদ আর ছেলে মেয়ে এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার চাকচিক্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আর আখিরাতের পদপদবি, আখিরাতের সম্মান, আখিরাতের চাকচিক্য হলো নেক কাজ। সুতরাং আসুন এই দুনিয়ার আত্মীয় স্বজন ক্ষণস্থায়ী, এই দুনিয়ার ধন সম্পদ ক্ষণস্থায়ী, অরিজিনাল স্থায়ী সম্পদ হলো আমার আপনার নেক কাজ। আসুন আমরা নেক কাজ করি। আমি আপনাদের সামনে কোরআন কারীমের যে 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত সূরা ফাতিরের যে 35 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তার সম্পর্কে আরো 2-4টি কথা বলি। সম্মানিত মা এবং বোনেরা, আপনাদের এই বাচ্চাগুলোরা আপনারা মাদ্রাসায় দিয়েছেন। আপনারা অনেকেই মনে করেন যে আমি মাদ্রাসায় সন্তান দিলাম, তার উদ্দেশ্য হলো আমি মারা যাওয়ার পরে সেই ছেলেটা সূরা ইয়াসিন পড়বে, আমার জানাজা পড়াবে, এতটুকুই আপনাদের উদ্দেশ্য। কিন্তু আমি বলবো, এবং আল্লাহ পাক বলেছেন, বান্দা তোমরা আমার কাছে এভাবে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়েন, মনে মনে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আমার প্রভু, আয় আমাদের রব, আমাদেরকে দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। আয় আল্লাহ আমাকে এমন সন্তান দাও যে সন্তান ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আমাদের রব, বিবাহের অনুষ্ঠানে আমরা মুনাজাতে কোরআন কারীমের এই আয়াতটা পড়ি, হে আমাদের প্রভু আমাকে নেককার সন্তান দাও, নেককারিনী স্ত্রী দাও। আর ভবিষ্যৎ প্রজন্মে আমাদের দাম্পত্য জীবনে যে সন্তানগুলো আসবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ তাদেরকে মুত্তাকিদের ইমাম, বিশ্ববাসীর নেতৃত্ব দেওয়ার জন্য যে কোয়ালিটি, যে যোগ্যতা, যে জ্ঞান দরকার, এমন নেই, এমন ইনসাফপূর্ণ, এমন যোগ্যতা সম্পন্ন সন্তান আমাদেরকে দাও। সন্তান দিবে কে? এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমার ভাইয়েরা বোনেরা, সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে আপনাকে হাসরের ময়দানে ডাকবে। ডাকার পরে 5টি প্রশ্নের জবাব আমাকে আপনাকে দিতে হবে। 1 নম্বর প্রশ্নের জবাব হলো, 1 নম্বর প্রশ্ন করবে যে রে বান্দা, তোকে যে আমি 80 বছর 70 বছর 90 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা কোন পথে ব্যয় করেছিস একটু হিসাব দিয়ে দা। 2 নম্বর প্রশ্ন হবে, এরে বান্দা বিশেষ করে তোমার যৌবনকাল, বিশেষ করে তোমার যৌবনকাল যে দিয়েছিলাম, ওই যৌবনের সময়টা কোন পথে ব্যয় করেছো হিসাব দিয়ে যাও। 3 নম্বরের প্রশ্ন করবে, এরে বান্দা তুমি যে সম্পদ অর্জন করলা, তোমার এই সম্পদ কোন পথে ব্যয় করেছো হিসাব দিয়ে যাও।
এরে বান্দা তুমি তো সম্পদ অর্জন করেছো, সেই সম্পদ কোন পথে অর্জন করেছো আজকে হিসাব দিয়ে যাও। 5 নাম্বার প্রশ্ন